প্রত্যেকটা মানুষ যিনি ইমামতি করেন, যিনি খতিবগিরি করেন, তিনি জন্মের পরে ডানকানে আযান আর বামকানে ইকামত হয় নাই? হয়েছে? আর যেটা শিষ্য সন্ত্রাসী, এটারও কি ডানকানে আর বামকানে আযান ইকামত হয় নাই? ইমাম সাহেবের আব্বা তার পিছনে কোন ধরনের মেহনত করছে, যার কারণে তার ছেলে ইমাম বনছে, আর তুমি বাবা কোন ধরনের মেহনত করার কারণে তোমার ছেলেটা শিষ্য সন্ত্রাসী হয়েছে? বলার বাপ হও, এমন বলার বাপ হইও না যে বলার বাপের দেখলেই মানুষ তো তোমার পিছে করে। কথা বুঝেন না? কথা বুঝছেন আপনারা? প্রত্যেকটি মানুষ জন্মের পর তার ডাইন কানে আযান আর ইকামত দিয়ে বুঝিয়ে দিছে তোমার দ্বীন ইসলাম, তোমার বিধান কুরআন, তোমার আদর্শ নবীর আদর্শ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার আদর্শই মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। দাওয়াত দিলেন কিন্তু কাজটা করলেন না। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, মাইজদি কিল্লার হাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ আবু সুফিয়ান সাহেব, হযরত মাওলানা হাফেজ আবু সুফিয়ান সাহেব হযরতকে তিনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما. اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين.
وأدوا الأمانات إلى أهلها وقال تعالى أينما تكونوا فثم وجه الله صدقت يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله গোবিন্দপুর ইসলামিয়া কওমি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং সম্মানিত উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, শুরুতেই মহান রব্বে করিমের দরবারে দিল থেকে অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাকে আপনাকে तमाम দুনিয়ার করোনার মহামারীর মহা গজব থেকে এখনো পর্যন্ত শারীরিক মানসিক সুস্থ রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের পবিত্র বাণীগুলি শুনবার জন্য আজকের এই মাহফিলে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখনো বাহিরে আছেন, ভাবতেছেন কিছুক্ষণ পরে আসবেন, আমার মনে হয় আপনাদের সিদ্ধান্ত ভুল। আপনাদেরকে কিছু কথাবার্তা বলবার নিয়ত করে অনেক দূর থেকে আসছি। যদি আপনারা সবাই শুনতে না পারেন তাহলে একটু ব্যথা থাকি যায়। এই জন্য বিশেষ করে এলাকার যুবকেরা এবং বয়স্ক বাবারা যারা চায়ের দোকানে, রাস্তাঘাটে ঘোরাফেরা এলোমেলো অবস্থায় আছে, আপনাদেরকে অনুরোধ করব অল্প সময়ের ভিতরে আজকে এই গুরুত্বপূর্ণ মজলিসে আপনার জীবন থেকে একটি সময় এখানে ব্যয় করেন। আল্লাহ তাআলা তার জাযা খায়ের দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে মাজিদের দুই জায়গা থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। তেলাওয়াতকৃত আয়াতের উপরে সংক্ষিপ্তভাবে অল্প সময় কথা বলবো। যে কথাগুলি বলবো, এই কথাগুলি আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বর্তমান দুনিয়ার পরিস্থিতি খুব ভয়াবহ। করোনার মহামারীর মহা গজবে আমাদেরকে তো তছনছ করে দিয়ে গেছে। কিন্তু যতদিন লকডাউন ছিল, অভাবে থাকলেও স্বভাবগত ভালো ছিলাম। অভাবে থাকলেও স্বভাবগতভাবে কি ছিলাম? ভালো ছিলাম। যখনই লকডাউন তুলে দিছে, অভাবের সাথে সাথে স্বভাবটাও খারাপ হয়ে গেছে। কি ভাই? ইতিহাস এমনই আমাদের কাছে। এই লকডাউন আসার পরে কিছু দায়ুস মহিলা গৃহবন্দী হয়ে গেছে। যারা গুনার ফ্যাক্টরি খুলে বসে রয়েছে, তাদের ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে গেছে। যারা গুনার কারখানা নিয়ে বসে আছে, তাদের কারখানা বন্ধ হয়ে গেছে। যেই সমস্ত মহিলাগণ বেপর্দা, বেহায়াপনা, অশ্লীলতা নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করত, এরা গৃহবন্দী হয়ে গেছে। চতুর্দিকে যেভাবে কান্নাকাটি শুরু হয়ে গেছে, প্রত্যেকটি শ্রেণীর মানুষ, ধনী বলেন, গরিব বলেন, শিক্ষিত বলেন, মূর্খ বলেন, ওস্তাদ বলেন, ছাত্র বলেন, বাপ বলেন, ছেলে বলেন, মা বলেন, মেয়ে বলেন,
প্রত্যেকটি মানুষ একটা বাক্য জবানের মধ্যে উচ্চারিত আওয়াজ এসে গেছে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। বাংলার 3 লক্ষ মসজিদের 3 লক্ষ ইমাম দৈনিক আপনাদের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দিছিল। লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র ওস্তাদরা তাহাজ্জুদের বিছানায় তামাম দুনিয়ার উম্মতে মুহাম্মাদিয়ার জন্য চোখের পানি ছাইরা আল্লাহর দরবারে কাঁদছে। এদের চোখের পানির বিনিময় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে নাজাতের একটা পথ মাত্র দেখাইয়া দিছে। এখনো নাজাত দেন নাই, মাত্র নাজাতের একটা কি দেখাইছেন? পথ দেখাইছেন। করোনাকে একটু দুর্বল করে দিয়ে আমাদেরকে একটু নিরাপত্তার পথ দেখাইছেন। যখনই আমরা দেখলাম লকডাউন চলে গেছে, নিরাপত্তা আমরা পাইয়া গেছি, তখনই আবার দায়ুসগুলা আর বেনামাজিগুলা আর সুৎখোর ঘুষখোরগুলা নাফরমানগুলা আবার মাথা ঝাড়া দিয়ে উঠছে। কি ভাই, নাফরমানি কি আগের মতো শুরু হয়েছে না বদ্ধ আছে? লকডাউন যতদিন ছিল অভাবে থাকলেও স্বভাবগত ভালো ছিল। অভাব থাকলেও স্বভাবগত কি ছিল? যেই নারীগুলা রাস্তায় দায়ুস হইয়া বেহায়া পোশাক পরে রাস্তায় বাহির হইতো, এরা গৃহবন্দী হয়ে গেছে। আর প্রত্যেকে যেইভাবে আল্লাহর দরবারে দোয়া করা শুরু করছে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, এই তো মনে হয় তামাম দুনিয়ার মানুষগুলা রাবেয়া মুসরি হয়ে গেছে, মেয়ে লোকগুলা রাবেয়া মুসরি বনে গেছে। এমন যখন করোনাকে আল্লাহ তাআলা একটু ছাড় দিছেন, ওনারা বকরির 3 নাম্বার বাচ্চার মতন আবার লাফালাফি শুরু করে দিয়েছে। আবার লাফালাফি, বাহ, গুনার মজলিস গুলা আবার কায়েম হয়ে গেছে। করোনার ভিতরে দিয়ে বিবাহ হইতো বৈধভাবে, কিন্তু গোপনে। সুবহানাল্লাহ। গুনাহ করার কোনো সুযোগ ছিল না, গুনাহ করতে চাইলেও পারতো না। কিন্তু যখন লকডাউন ছাইরা দিছে, আবার তামাশা শুরু হয়ে গেছে। গেট আর গেট, লাল নীল বাতি কি জ্বলা জ্বলে, তুরুল্লার মতো হেতও আছে, হেতার গোষ্ঠীও আছে। কথা বুঝেন নাই? আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা আমি ছাড় দিছি, ছাইরা দেই নাই। আল্লাহ কি বলেন? ছাড় দিছি, ছাইরা দেই নাই। বুঝেন নাই কথা? বর্ষিওয়ালার চিনেন? বর্ষিওয়ালা বর্ষি পানিতে ছাড়ে, দড়ি লুজ দেয়, সুতা কি দেয়? লুজ দেয়। মাছ বুঝছে, মাছের ছাইরা দিছে না ছাড় দিছে? ছাড় দিছে, ছাইরা দেয় নাই। মাছ খায়া যেমনি দৌড় মারছে, বর্ষিওয়ালা টান মারছে। কি ধরা খাইছে কি খায় নাই? চান্দু, যত মন চায় গুনাহ করো, যত মন চায় তামাশা করো, মনে রাখবা মালাকুল মউত তোমার পিছনে বান্দা আছে। মালাকুল মউত পিছনে কি ঘুরতেছে, ঘুরতেছে। যখন ডাক মারবে তখন কোন অবস্থার মধ্যে আছো খবর নেওয়ার সময় নাই, জিজ্ঞাসা করার সুযোগ নাই। কেউ বাথরুমে ঢুকসার বাইর হইতে পারে নাই, কেউ গাড়িতে উঠছে বাজারে যাবে, বাজারে যাওয়া হয় নাই, কেউ বাজার থেকে বাড়িতে রওনা দিছে, বাড়ি পর্যন্ত আর আসতে পারে নাই, কেউ ভালো মানুষ ঘুমাইছে, ঘুম থেকে আর উঠতে পারে নাই। আহারে কত দুলার নতুন আনন্দের দিনে শ্বশুর বাড়ি রওনা করছে, শ্বশুর বাড়ি পর্যন্ত যাওয়ার হয় নাই। পথে অ্যাক্সিডেন্ট কইরা দুলা সহ দুলার সাথী সঙ্গী সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আহারে কত মানুষ এরকম ভাবে কত কিছু করতেছে, কিন্তু পরিণাম ফল একদিন এই দুনিয়ায় সারা লাগবে। কি ভাই, আল্লাহ একটু ছাড় দিছেন, একটু ছাড় পাওয়ার পরেই কি লাফালাফি শুরু হয়ে গেছে। গুনার কি মজলিস, গুনার কি মজা, শুধু গুনা 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 গুনা। কে কারে মানে? বাবাই নিজেই নামাজ পড়ে না, ছেলেকে নামাজের দাওয়াত কে দিবে? মাই নিজেই পর্দা করে না, মেয়েকে নামাজের দাওয়াত কে দিবে? কি ভাই, লকডাউন পড়ছে, বন্দী হয়ে গেছে, সবাই বলছে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ভাবছিলাম বুঝি সব মহিলাগুলা রাবেয়া বসরি হয়ে গেছে, আল্লাহর কাছে 2 হাত তুলে যেভাবে দোয়া করতেছে, এরা মনে হয় আর গুনাহ করবে না,
এরা মনে হয় আর গুনাহ করবে না, এরা ভালো হয়ে গেছে, এমন একটা ধারণা মানুষের প্রতি জন্মাইছে। আহারে, যারা শুক্রবারেও মসজিদে আসতো না তাদেরকেও দেখি মসজিদের মধ্যে পাওয়া যায়। যারা 6 মাসেও মসজিদে আসতো না, মসজিদে খতমে ইউনূসের আমল চলতেছে, তাদেরকেও দেখা যায় খতমে ইউনূসের আমলের মধ্যে। কথা ঠিক না বেটি? বাজান, যখন করোনা আল্লাহ তাআলা একটু ছাড় দিছে, এই নাফরমানগুলা আবার নাফরমান শুরু করিয়া দিছে। আমার মাওলা ডাক দিয়ে বলে, করোনাকে আমি বিদায় জানাই নাই, করোনাকে আমি বিদায় করি না, এটা তোমাদের জন্যই রাখছি, এটা তোমাদের জন্যই দিছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 1400 বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়ে দিয়েছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে বান্দা, রে বান্দি, জমিনের মধ্যে যখন তোমরা নাফরমানি বাড়ায়া দাও, নাফরমানি শুরু করিয়া দাও, যখন আমার সাথে গুনাহ করতে করতে তোমরা যখন আমার সাথে বেঈমানি শুরু করিয়া দাও, বানাইলাম আমি, বড় করলাম আমি, শিক্ষিত বানাইলাম আমি, চক্ষু দিলাম আমি, দেখার শক্তি দিলাম আমি, কান দিলাম আমি, শোনার শক্তি দিলাম আমি, জবান দিলাম আমি, বলার শক্তি দিলাম আমি। যখন দেখলাম যে তুই আমার বিরুদ্ধে বলা আরম্ভ করিয়া দিছ, যখন দেখতেছি তুমি আমার আজান না শুই না গান শুনতেছ, যখন দেখতেছি তুমি আমার কোরআন না দেখা ফালতু জিনিস দেখতেছ, তোমাদের মধ্যে কওমে লূতের মধ্যে আমি একটা আযাব দিয়েছিলাম, ইতিহাস গাইটা দেখো। আল্লাহ বলেন, কওমে সামূদকেও একটা আযাব দিয়েছিলাম, ইতিহাস গাইটা দেখো। কওমে আদকেও একটা আযাব দিয়ে গ্রেফতার করছিলাম, ওদেরকে কেন আযাব দিয়েছি ইতিহাস খুলে দেখো। এই কওমে ফিরআউনকেও নীল নদের মধ্যে ডুবাইয়া মারছি, কেন মারছি খবর নিয়ে দেখো। ঠিক তেমনি ভাবে তোমাদেরকেও বলতেছি, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। তোমাদেরকেও বলতেছি গুনাহ করিও না, গুনাহ করিও না, অন্যায় করিও না, অশ্লীল কাজ করিও না, অসামাজিক কাজ করিও না, কবিরা গুনাহ করিও না, সগীরা গুনাহ করিও না, হারাম খাইও না, মিথ্যা বলিও না, মুনাফিকি করিও না, গীবত করিও না, শিকায়েত করিও না, স্বামী স্ত্রীর মাঝখানে গন্ডগোল বাজায় দিও না, আরেকজনের সংসার নষ্ট করে দিও না। আল্লাহ, মায়ের কোল থেকে সন্তানকে কাইরা নিয়ে যাইও না। স্বামী ঘরে আসার সঙ্গে সঙ্গে শাশুড়ির বিরুদ্ধে লম্বা লম্বা মিথ্যা ফাইল বানাইয়া তার মাথাটা নষ্ট করে দিও না। মা ছেলে সম্পর্ক নষ্ট করো না। যদি করো তো মনে রাখবা, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার করব। একের পর এক আযাব আসতেছে, একের পর এক আযাব আসতেছে। বাজার ডায়াবেটিস রোগ জমিনের মধ্যে ছিল না, এটা একটা আযাব নতুন করে ঢুকাইয়া দিয়েছেন। ক্যান্সার এই জমিনে ছিল না, ক্যান্সার ঢুকাইয়া দিয়েছেন। এরপরও মানুষগুলি ভালো হয় না, এরপরও মানুষগুলি স্বভাব ঠিক করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিউমোনিয়া ঢুকাইয়া দিয়েছেন, আরো কত রকমের রোগ ঢুকাইয়া দিয়েছেন, ভাইরাস ঢুকাইয়া দিয়েছেন। গাছগুলি দাঁড়ায় আছে, ফলগুলো তুলে নিয়ে গেছেন, পানি আছে, মাছগুলি নিয়ে গেছেন, যেই মাছগুলি আমাদের জন্য রাখছেন সাতগুলি নিয়ে গেছেন। আহারে, মাছ আছে, স্বাদ পাওয়া যায় না। যত টাকা দিয়া মাছ কিনা মাছের স্বাদ নাই, যত টাকা দিয়া ফল কিনা ফলের না স্বাদ আছে না মিষ্টি আছে। ফলের ভিতরে বিষ ঢুকাইয়া দিছে, এমন বিষ ঢুকাইয়া দিছে, খাও টাকা দিয়া পালোর জন্য, হয় খারাপ। আহারে আল্লাহর বান্দা, চাউলের ভিতরে প্লাস্টিক চাউল ঢুকাইয়া দিছে, ডিমের ভিতরে সাইডা ডিম ঢুকাইয়া দিছে। এরপরেও বান্দা বুঝো না। এরপরেও কত রকমের অসুখ ব্যারাম শুরু হয়ে গেছে। আহারে, আগে কোনোদিন ব্রেন স্ট্রোক কি জিনিস শুনতাম না, আগে কোনোদিন হার্ট স্ট্রোক কি জিনিস শুনতাম না, এখন হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক ঢুকাইয়া দিছে। আগে কখনো ওপেন হার্ট সার্জারির কথা শুনতাম না, এখন ওপেন হার্ট সার্জারি ঢুকাইয়া দিছে। আগে মানুষের বয়স 70 বছর হয়ে যাইতো, এরপরে আল্লাহর কোরআন দেখতে তার কোনো সমস্যা হইতো না। এখন 15 বছরের বাচ্চার চোখের মধ্যে চশমা ঝুলতেছে। আহারে, বাচ্চার চোখের পাওয়ার চলে গেছে। এরে দুনিয়ার মানুষ, এরপরে আর কোন আযাব তোমার দেখার বাকি আছে? এতগুলি আযাব একের পর এক আল্লাহ জমিনের মধ্যে দিয়ে রাখলেন। এরপরেও বান্দা ফিরে না, এরপরেও বান্দি ফিরে না, গুনাহ ছাড়ে না, গুনাহ ছাড়তে পারে না।
গুনার মজা এমন ভাবে পায়া গেছে, গুনার মজলিস থেকে বাইর হইতে পারে না। আহারে 60 বছরের বয়স্ক পুরুষ বাবারাও টেলিভিশনের দিকে লম্বা সময় তাকায়া বসে থাকে। আহারে 60 বছরের লম্বা, 60 বছরের একজন বৃদ্ধা মানুষ, এখন বৃদ্ধ, এখনো পর্যন্ত বাবা দাঁড়িয়ে রাখতে পারে না, পূর্ণাঙ্গ নামাজি হতে পারে না। আবার কত মানুষকে দেখলাম 10 বছর হয়ে গেছে নামাজ শুরু করিয়া দিছে, কিন্তু এখনো পর্যন্ত বিতিরের নামাজের নিয়ম কানুন পর্যন্ত জানে না। আবার কতজনকে দেখলাম 20 বছর থেকে নামাজ পড়তেছে, গোসলের 3 ফরজ তার জানা নাই। আবার কত মানুষকে দেখলাম দাড়িগুলা বাইকা সাদা হয়ে গেছে, তাই আমার 3 ফরজ তার জানা নাই, ওযুর 4 ফরজ তার জানা নাই। হে বাজান, তুমি তো রাস্তায় চলো, তোমার চলার পথে কি একটা কবরস্থান তোমার সামনে পড়ে না? তোমার কি মনে পড়ে না একদিন এই ঘরে তোমার আবার ঢুকে পালাইবি? হে আল্লাহর বান্দা, কেন বুঝো না, কেন বুঝো না? আহারে বিবাহ শাদী মানি হইল বেহায়াপনা, নগ্নতা, আর অর্থ উলঙ্গ পোশাক পরিরা ঘোরাফেরা করা। বিবাহ শাদী মানি হইল পর্দার বিধান বলতে আর কিছু নাই। 3 দিন পর্যন্ত ওই বাড়িতে নামাজ নাই, 2 রাত মানুষের ঘুম হারাম, এলাকার মানুষ ঘুমাইতে পারবা না। অমুকের ছেলের বিয়া তুমি শোনো নাই, গান বাজনার মাধ্যমে সারা রাত গানের সুরে সুরে তালে তালে তোমারে শোনাইতে আছে। আরে আল্লাহর বান্দা, একবারও কি বুঝো নাই শুধু জীবিত মানুষগুলি যে কষ্ট পায় তা না, ওই যে গোরস্থানে মুর্দাগুলা ঘুমায় রয়েছে, তাদের কি অবস্থা জীবনে কোনোদিন খবরও নিলা না, এখন আবার গান বাজনা করিয়া তাদেরকেও কষ্ট দিতে আসো। আর মসজিদের ভিতরে ফেরেশতারা ইবাদত করতে আছে, জিন্নাতের ইবাদত করতে আছে, মসজিদের ইমামের ঘুম পর্যন্ত হারাম করিয়া দিছো, এরপরেও তোমাদের মজা লাগে না। আর কত গুনাহ করলে তোমাদের মজা পড়বে, আর কত গুনাহ করলে তোমাদের পেট পড়বে। গুনাহ করতে করতে तमाम দুনিয়া শেষ করিয়া দিছো, নিজের হায়াতের জিন্দেগি কোন কাজের মধ্যে ব্যয় করছো রে আল্লাহর বান্দা? এরপরেও মানুষের হুঁশ নাই, হুঁশ নাই। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে নিলেন। কি সিদ্ধান্ত? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ কইরা, আল্লাহর দেওয়া চন্দ্র সূর্যের আলো নিয়া, আল্লাহর দেওয়া গাছের ছায়া নিয়া, আল্লাহর দেওয়া পানিগুলা খাইয়া, আল্লাহর দেওয়া রিজিক খাইয়া আল্লাহর নাফরমানি করবা, আল্লাহ জমিনের মধ্যে আল্লাহর হুকুম মানবা না, তোমার মন যা চায় তুমি তা করবা না, তা হতে পারে না। চন্দ্র যিনি ফুটায়, সূর্য তিনি ফুটায়, রাতকে যিনি দিন বানায়, যিনি রাতকে দিন বানায়, যিনি দিনকে রাত বানাইতে পারে, যিনি আলোকে অন্ধকার বানাইতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে, সেই আল্লাহ যদি তোমার আমার একবার গ্রেফতার করিয়া পালায়, আর কোন বাঁচার রাস্তা নাই। আগে জমিনের মধ্যে আল্লাহ ছোট ছোট কিছু আযাব দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেন, কিন্তু ওই আযাবগুলোর পরীক্ষা এবং ডাক্তার পাওয়া যাইতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন সিদ্ধান্ত নিয়ে বালাইছে, এমন এক কঠিন আযাব আর গজবের ভিতরে তোমারে আমার ঢুকাইয়া দিয়েছে। এই রোগটা যার ভিতরে একবার ঢুকে যায়, তার বুঝি আর বাঁচার রাস্তা নাই। আহারে রোগ তো নয়, কোন এক মুসিবত। আহারে এমন রোগ আল্লাহ ঢুকাইয়া দিছে, কোনো ডাক্তার পর্যন্ত পাওয়া যায় না, কোনো ডাক্তার চিকিৎসা করতে রাজি হয় না, কোনো ডাক্তার তোমার ঔষধ লিখতে পর্যন্ত রাজি হয় না, তোমার দেখলে ডাক্তার পালায়া যায়। আহারে করোনা মহামারী যখন চলছিল, তখন কোনো হাসপাতালে গেলে ডাক্তার পাওয়া যাইতো না। আল্লাহ আল্লাহ, ডাক্তার বলে আল্লাহ আমাকে বাঁচাও, রোগীও বলে আল্লাহ আমাকে বাঁচাও, বাবাও বলে আল্লাহ আমাকে বাঁচাও, মাও বলে আল্লাহ আমাকে বাঁচাও, ছেলেও বলে আল্লাহ আমাকে বাঁচাও, মেয়েও বলে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম মানুষের সামনে হাজির হয়ে যাবে, জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা যখন মানুষ দেখতে পারবে, তখন জাহান্নামকে দেখিয়া মানুষ পাগল হয়ে যাবে। ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ নাফসি নাফসি, ওয়ায়াকুলু আদম সাবিউল্লাহ নাফসি নাফসি। স্বয়ং হযরত আদম আলাইহিস সালাম জাহান্নামকে দেখিয়া ভয় কাঁপতে থাকবেন আর বলবেন ইয়া নাফসি
ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামকে দেখিয়ে ভয় পেয়ে যাবেন আর কাঁদতে কাঁদতে বলবেন ইয়া নফসি ইয়া নফসি। মুসা আলাইহিস সালাম পর্যন্ত জাহান্নামকে দেখিয়ে ভয় আতঙ্ক হইয়া কান্না শুরু করিয়া দিয়ে বলবেন ইয়া নফসি ইয়া নফসি। এইভাবে একে একে সমস্ত পয়গম্বর সবাই বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। সেই দিন আমিও বলবো ইয়া নফসি, আপনিও বলবেন ইয়া নফসি। এমন সময় যাদের জাহান্নাম ফয়সালা হইয়া যাবে, একটা নেকির জন্য জান্নাত পাওয়া যায় না, একটা নেকির জন্য তার স্বামীর কাছে দৌড়ে যাবে, ও আমার প্রাণের স্বামী তুমি প্যারালাইসিস আক্রান্ত হইয়া 10 বছর বিছানায় পড়েছিলে, আমি 10 বছর পর্যন্ত তোমার সেবা করছিলাম, আজকে আমি তোমার বিবি, আজকে আমি জাহান্নামের আসামি হইয়া গেলাম, একটা নেকির জন্য আমার একটা নেকি দাও না। সেই দিন স্বামী সঙ্গে সঙ্গে বলবে লা আদরি, আমি তোমার চিনি না। আল্লাহ আল্লাহ। অনেক জায়গার মধ্যে স্বামী বিপদে পড়িয়া স্ত্রীর কাছে যাবে, স্ত্রীও বলবে লা আদরি, আমি তোমার চিনি না। বাবা বিপদে পড়িয়া ছেলের কাছে দৌড়াইয়া যাবে, ওরে বাজান তোরে আমি মেট্রিক পর্যন্ত পড়াইছি, আমার কত কষ্ট হয়েছে, তুই আমার একটা মাত্র নেকি দে, একটা মাত্র নেকি দে। অথচ এত সহজে নেকি কামাই করা যায়, একজন মানুষকে দেখলেই সালাম করলে 90টা নেকির মালিক হওয়া যায়। কিন্তু একটা নেকির জন্য বাবা তার ছেলের কাছে যাবে, ছেলে বলবে তুমি কে, আমি তোমার চিনি না। আবার মেয়ে তার মায়ের কাছে যাবে, মা বলবে আমার কোনো মেয়ে না, আমি তোর চিনি না। বন্ধু বন্ধুর কাছে যাবে, একই ময়দান, হাসরের ময়দান, একে একে যতজনকে চিনি প্রত্যেকের কাছে যাবে, প্রত্যেকের কাছে যাবে, সবাই বলবে আমি তোর চিনি না, কে তুমি, একটা নেকি দেনেওয়ালা কেউ নাই। আল্লাহ সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। এই দুনিয়ার মানুষ করোনার মহামারী দেখিয়া মানুষের ভিতরে একটা ভয় ঢুকছে, এখন সবাই বলতেছে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। যখন আল্লাহ তোমার বাঁচাইয়া দিছি, এখন আর তুমি আমার আল্লাহর ছিল না, এখন আর তুমি আল্লাহর ঘর ছিল না, এখন আর তুমি নামাজের বিছানা ছিল না, এখন আর তুমি আমার মাওলার ছিল না, এখন তুমি শেয়ারা হয়ে গেছ, এখন তুমি বাহাদুর হয়ে গেছ, এখন তুমি মন যা চায় তা করতেছ, এখন আর তোমরা পর্দা করবা না, এখন আর গান শোনা ছাড়বা না, এখন আর বেগানা পুরুষের সাথে আড্ডা মারা ছাড়বা না। তো মনে রাখবা, মনে রাখবা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বর্ষিওয়ালা যেমন বর্ষির মধ্যে খাবার লাগায় বর্ষিকে লুকাইয়া দেয়, আর মাছ না ভিজা খাবার গিলিয়ে পালায়, দুনিয়ার আমিও দুনিয়ার সৌন্দর্য দেখা জাহান্নামকে বলিয়া না বুঝা না যাই না জাহান্নামের দিকে ডুবিয়া পড়ছি, রং তামাশার মধ্যে ডুবিয়া গেছি, গুনার মজা পাইয়া গেছি। এখন যতই গুনাহ করো ততই মজা লাগে, এখন আর মৌতের কথা তোমার স্মরণ হয় না, এখন আর কবরের কথা তোমার চিন্তা হয় না। গুনার মজা পাইতে পাইতে এমন অবস্থায় মালাকুল মউত যদি তোমার সামনে হাজির হইয়া যায়, আরে আল্লাহর বান্দা যদি তওবা করতে না পারো, আরে আল্লাহর বান্দা যদি গুনাহ মাপ চাইতে না পারো, কোন অবস্থার মধ্যে কবরে রওনা করছো একবার কি চিন্তা করিয়া দেখছো? আহারে দুনিয়ার মধ্যে, তামাম দুনিয়ার মধ্যে যদি এত সুন্দর করিয়া কেউ ঘর একটা বানায়, যে ঘরের ভিতরে তামাম দুনিয়ার সবচাইতে বড় সৌন্দর্যের ঘর হয়, তামাম দুনিয়ায় এত সুন্দর ঘর আর কেউ বানায় দেখাইতে পারে নাই। একজন যদি একটা ঘর বানাইলো যেটা দুনিয়ার শ্রেষ্ঠ ঘর বলে ঘোষণা করা হয়, আমেরিকা থেকে যদি ঘোষণা করা হয় এটা দুনিয়ার শ্রেষ্ঠ ঘর, দুনিয়ার শ্রেষ্ঠ সৌন্দর্য, মানুষের আকৃতি, মানুষের আবিষ্কারের মধ্যে এটা সর্বপ্রথম আবিষ্কার, যেটা আর কেউ করে দেখাইতে পারে নাই। কিন্তু এই ঘরটাতে যে ঢুকবে সে বুঝতে পারবে, আর সবাই ঘরটা দেখার জন্য পাগল হয়ে যাবে, সবাই এই ঘরটা দেখার জন্য পাগল হয়ে যাবে। তামাম দুনিয়ার মানুষ তো সৌন্দর্যের পাগল, সৌন্দর্য যেখানে শুনে সেখানে দৌড়ায়। আবার যখন ঘোষণায় আসবে গো এই ঘরের ভিতরে ঢুকলে আর বাহির কোনোদিন হইতে পারবা না, আহারে দুনিয়ার কোনো পাগল আর ওই ঘরে ঢুকতে চাইবে না। কেন ঢুকতে চাইবে না? কারণ ওই ঘর থেকে যেহেতু আর বাইর হওয়া যাবে না। বাজার কবর এমন একটা ঘর, যে ঘরের ভিতরেও কিন্তু ঢুকা যায়, আর কোনোদিন কেউ চাইলে বাহির হইতে পারবা না।
ওই ঘরের ভিতরে তুমি ঢুকতে চাও না, এরপরও তোমার ঢুকিয়ে দেওয়া হবে। ওই ঘর তুমি চাইতে চাও না, এরপর তোমার ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে। তুমি যত টাকার মালিক হও না কেন, তুমি যত বড় বীর বাহাদুর হও না কেন রে, মালাকুল মউত তোমার পিছনে ঘুরতে আছে, মউত তোমার জন্য অপেক্ষা করতে আছে। তুমি যত বড় নাফরমান হও, যত বড় গুনাহগার হও, যত টাকার মালিক হও না কেন, যত সুন্দর বাড়ির মালিক হও না কেন, তোমার পিছনেও কিন্তু আজরাইল ঘুরতেছে। আজরাইল কিন্তু তোমারেও ছাড়বে না। আল্লাহ আল্লাহ, হে আল্লাহর বান্দা, কেন বুঝো না করোনার মহামারীর গজব থেকে আল্লাহ তোমার আমার কেন বাঁচায় রাখছে? আরে করোনার ভিতরে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত বাবার লাশ দেখলাম বারান্দার মধ্যে পড়িয়া রয়েছে, বাড়ি ঘর সারিয়া সব পালায় গেছে। কেউ লাশটা দাফন করার জন্য নাই, লাশটা গোসল দেওয়ার মতো কেউ নাই। ওই লাশটারে কে কাপড়ের কাপড় পরাইবে, কে তার গোসল দিবে, কে তার জানাজা দিবে? ওরে দুনিয়ার মানুষ, গল্প না, এটা আপনিও দেখছেন, আমিও দেখছি, এটা মিথ্যা না, এটা সত্য ঘটনা। এরপরেও যদি মৌতের ভয় অন্তরে না আসে, এরপরেও যদি মৌতের কথা মনে না হয়, ওরে আল্লাহর বান্দা লেখা রাখ, সব মানুষ তো আর জান্নাতি চাইলেও হতে পারবে না। তোর পড়া কপাল, তোর কপালে আগুন লাগছে, তুই জাহান্নামী, তুই বড় জাহান্নামী। হে আল্লাহর বান্দা, এখনো সময় আছে, গুনাহ মাফ চাও আমার মাওলার কাছে, ফিরো ফিরো, এখনো সময় আছে, আয় আয় আয়, এখনো সময় আছে আমার মাওলার কাছে ফিরে আয়, এখনো সময় আছে আমার মাওলার কাছে ফিরে আয়। আর কত দুনিয়ার তামাশা করবা, আর কত দুনিয়ার লাল নীল বাতি দেখিয়া লাল নীল বাতির খেলা খেলবা? এখনো কি তোমার মসজিদের কথা মনে হয় না? ওরে আল্লাহর বান্দা, মসজিদের বারান্দার মধ্যে একটা খাট আছে রে বাজার, এই খাট কোনদিন তোমার আমার বাড়িতে যাইয়া হাজির হইয়া যায়। এখনো বুঝি তোমার হুঁশ নাই, এখনো বুঝি তোমার হুঁশ নাই। করোনা কিন্তু বিদায় হইয়া যায় নাই, করোনা এখনো আছে, যে কোনো সময় তোমারে আমার আক্রমণ করিয়া পালাইবি। রে আল্লাহর বান্দা, ভাই বলো, বন্ধুরে বলো, কেউ কারো আপন না। এই কথা আগে বয়ান করিয়া মানুষকে বুঝানো যাইতো না। এখন যখন করোনার মহামারীর মহাগজব জমিনের মধ্যে ঢুকিয়া গেছে, এখন বুঝা বড় সহজ। একটা ভাইরাস আমার শরীরে ঢোকার কারণে আমার ছেলে আমার কাছে আসতে চায় না, আমার মেয়ে আমার কাছে আসতে চায় না, আমার ভাই আমার কাছে আসতে চায় না, আমার বাবাও আমার কাছে আসতে চায় না, আমার মাও আমার কাছে আসতে চায় না। সবাই আমার দেখলে দূর দূর দিয়ে হাঁটিয়া হাঁটিয়া চলিয়া যায়। যতই চিৎকার করিয়া কান্দি বলি, আমারে তোমরা বাঁচাও, আমারে তোমরা বাঁচাও, সবাই মনে মনে ধারণা করে আর বলে, তুই মহিলা যা, আমাদেরকে ডিস্টার্ব করিস না। এরপরও কাকে আপন মনে করছো, কাকে আপন মনে করছো? কত বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার ছেলের জন্য সে কত কষ্ট করছে, কত কষ্ট কইরা ঘর পাচ্ছে গো। ওই বাবা কবরে বাঁশবাগানে মাটির ঘরে শুয়ে রয়েছে, তার ছেলে তার ঘরের মধ্যে ঘুমায়, নামাজ পড়ে না, তার ছেলে তার ঘরের মধ্যে আমার মাওলার হুকুম মানে না। হে আল্লাহর বান্দা, কেন বুঝো না, কেন বুঝো না? এরা কেউ তোমার আমার আপন না। চক্ষু বন্ধ করিয়া দেখো, তুমি ছাড়া তোমার পাশে কেউ নাই। হে আল্লাহর বান্দা, এত টাকার মালিক হইলা, এত সুন্দর করিয়া ঘর বানাইলা, এত দামি টাকা দিয়া খাট বানাইলা, রাত্রে 8টা বাজে তোমার ইন্তেকাল হইয়া যায়, 9টার আগেই তোমার খাট থেকে তোমার বিদায় করিয়া পালায়, তোমার মাটির মধ্যে শোয়া রাখে, কাপড় চোপড় গুলি খুইলা দিয়া যায়। ওই তোমার আপন জনগুলি তোমার তো আপন আর রইল না। কেউ কাপড়ের কাপড়ের জন্য দৌড়ায়, কেউ তোমার পানি গরম করার জন্য দৌড়ায়, কেউ তোমার কভার তৈরি করার জন্য দৌড়ায়। আহারে, কেউ তোমার আমার আপন না।
এই আল্লাহর বান্দা, ঘর কার আমার, বাড়ি কার আমার, ব্যবসা কার আমার, চাকরি কার আমার, দোকানদারি কার আমার, জমিদারি কার আমার, খেত খামার কার আমার, সব কিছু আমার আমার হইয়া জীবন শেষ করিয়া দিছ। কিন্তু তোমার আমার যে একটা কবর আছে, কোনোদিন তো বলতে শুনলাম না এই কবরটা আমার। আল্লাহ আল্লাহ বাজানবু, কেন বুঝো না রে আল্লাহর বান্দা বান্দি? কতজন এই দুনিয়া ছাড়িয়া চলিয়া গেছে, দুনিয়ার আমি দুনিয়ার মধ্যে আছি। আহারে দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, বাবা গেল, মা গেল, কেউ তো আইল না। তুমি আর আমি চলিয়া যাব, আর কোনদিন আসবো না। এই জন্য বাজার, দুনিয়ার মধ্যে যত দামি ঘর হোক, যত সুন্দর ঘর হোক, যদি ঢুকার পরে বাইর হওয়ার কোনো জায়গা না থাকে, দুনিয়ার কোনো গরিব মানুষও ওই ঘরে ঢুকতে চাইবে না। দুনিয়ার কোনো হুশওয়ালা মানুষ ওই ঘরে ঢুকতে চাইবে না। কারণ কেউ চায় না সে সারা জীবনের জন্য বন্দী হইয়া যাক। বাজার, কেউ বন্দী হইতে চায় না। ওই বাবার দিকে তাকায়া দেখো, কি সুন্দর ঢুকা যায় আর বাহির হওয়া যায় না। আহারে আল্লাহর বান্দা, কত মানুষ বেনামাজি হইয়া কবরের দিকে রওনা করছে, কত নারীরা নাই দায়ুস হইয়া কবরের দিকে রওনা করছে, গুনাহ করতে করতে গুনাহ করতে করতে, গুনার ভিতরে হাবুডুবু খাইতে খাইতে গুনার পাহাড় বানায় বানাইছি। এরপরও মৌতের কথা চিন্তা হয় না, এরপরও মাওলা পাকের কথা চিন্তা হয় না। বাজার, এখনো সময় আছে ফিরো, এখনো সময় আছে, গুনাহ মাপ চাইতে থাকো। বাজার, আল্লাহ যেদিন ধরবে, আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহর ধরার পরে আর কোনো ধরা হতে পারি না। এই জন্য মাওলা পাকের কাছে গুনাহ মাপ চাইতে থাকা, যে যত বেশি পারি গুনাহ মাপ চাওয়া। আগামীকাল পর্যন্ত বাঁচবো, আগামীকালকে গুনাহ মাপ চাইবো, আগামীকালকে তওবা করব, এমন কোন সুযোগ কিন্তু তোমার আমার নাও আসতে পারে। আল্লাহ আল্লাহ, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা ঠিক না বেটি? বাগান মরার জন্য অসুস্থ হওয়া লাগে না, বাজান মরার জন্য রোগে আক্রান্ত হওয়া লাগে না, মরার জন্য আজরাইলের ইশারাই যথেষ্ট। এই জন্য বাজান, ওই মসজিদের খাটটার দিকে তাকায়া দেখো, জীবিত অবস্থায় তুমি তো ওই খাটে উঠবা না, কিন্তু মওত তো তোমার যেই কোনো দিন হবে, যেই কোনো দিন, যেই কোনো সময় ওই খাটে তোমার আমার উঠে পালাইবে। বাজান, সেদিন সব মানুষগুলা কথা বলবে, কিন্তু যে মুর্দা সে তো আর কোনো কথা বলতে পারবে না। এই জন্য বাজার, এই জমিনটা আমার আল্লাহ, আমার আল্লাহর জমিনের মধ্যে যদি থাকতে চাও, আমার আল্লাহর হুকুম মানিয়া থাকো, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। যদি দুনিয়াতে আমার আল্লাহর হুকুম মাইনা থাকতে না পারো, তাহলে কিন্তু মনে রাখবারে আল্লাহর বান্দা, মরিয়াও শান্তি নাই। এই জন্য বলি, কোন দিকে তাকাইবা, যেই দিকে তাকাইবা সেই দিকে আমার আল্লাহ। আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, চেহারার যেই দিকে ঘুরাইবা ওই দিকে আমার আল্লাহ আছে, যেই দিকে তাকাইবা ওই দিকে আমার আল্লাহ। পানির নিচে যাইবা আমার আল্লাহ, গাছের উপরে উঠবা আমার আল্লাহ। সুতরাং বাজান, কথাগুলি কান সুখ করার জন্য বলি নাই রে বাজান, কথাগুলি কান সুখ করার জন্য বলি নাই রে বাজার, আমল করার জন্য বলছি রে বাজার, আমল করার জন্য বলছি রে বাজার। মওতের কথা চিন্তা করা, তওবা করা লাগবে, তওবা করা লাগবে, গুনাহ মাপ চাইতে হবে। খবরদার খবরদার, একটা কবিরা গুনাহ লইয়াও যদি কেউ খবরে যাও, একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, 2 সপ্তাহ না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, 100 বছর না, 200 বছর না, 1000 না, 2000 না, 7000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। দৈনিক কত কবিরা গুনাহ করতেছি, কত কবিরা গুনাহ করতেছি, তার কোনো হিসাব নাই। এই জন্য এখনো সময় আছে, চোখে পানি আসবে না, কারণ গুনাহ করতে করতে কলব তোমার পাথর হয়ে গেছে, দিল তোমার শক্ত হয়ে গেছে, এই পাথর দিল তোমার গলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কলিলান
ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি পরিমাণে কাঁদো, কম কম হাসো। হে আল্লাহর বান্দা, কেন কাঁদতে বলছে, কেন কাঁদতে বলছে? যেন আমরা জাহান্নামের আযাব আর গজব থেকে বাঁচতে পারি, জান্নাত পাইতে পারি। এখন তো মাওলার ভয়ে কারো চোখ দিয়া পানি বাহির হয় না। হে আল্লাহর বান্দা, যেই বান্দা বান্দির চোখ দিয়া জাহান্নামের আযাব আর গজবের ভয়ে চোখ দিয়ে পানি বাহির হইবে, ওই বান্দা বান্দি কোনোদিন জাহান্নামে জ্বলতে পারবে না। এই জন্য বাজান এখনো সময় আছে। আর এটা একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা কেন করা হয়েছে, কেন করা হয়েছে? এই মাদ্রাসা যদি না হইতো তাহলে আবু সুফিয়ান তৈয়ার হইতো না। এই মাদ্রাসা যদি না হইতো খোরশেদ আলম তালহা তৈয়ার হইতো না। এই মাদ্রাসা যদি না হইতো রাশেদুল ইসলাম রহমতপুরি তৈয়ার হইতো না। এই মাদ্রাসা যদি না হইতো আল্লামা মামুনুল হক তৈয়ার হইতো না। এই মাদ্রাসা যদি না হইতো জুনায়েদ বাবুনগরী তৈয়ার হইতো না। এই মাদ্রাসা যদি না হইতো উজানির পীর সাহেব তৈয়ার হইতো না। এই মাদ্রাসা যদি না হইতো চরমোনার পীর তৈয়ার হইতো না। এই মাদ্রাসা যদি না হইতো হাটহাজারী হুজুর তৈয়ার হইতো না। এই মাদ্রাসা যদি না হইতো উলামা বাজার হুজুর তৈয়ার হইতো না। এই মাদ্রাসা যদি না হইতো পটিয়ার হুজুর তৈয়ার হইতো না। এই মাদ্রাসা যদি না হইতো মুফতি আব্দুল মালিক হইতো না। এই মাদ্রাসা যদি না হইতো মুফতি আব্দুল্লাহ হইতো না। এই মাদ্রাসা যদি না হইতো কোনো ইমাম পাওয়া যাইতো না। এই মাদ্রাসা যদি না হইতো কোনো জানাজা পড়ানোওয়ালা লোক পাওয়া যাইতো না। এই মাদ্রাসা যদি না হইতো আল্লাহ আল্লাহ বিবাহ পড়াইবার মতো লোক পাওয়া যাইতো না। এই জন্য এই মাদ্রাসা সবচাইতে বেশি জরুরি। কত জরুরি, কত জরুরি! আমার জন্য আমার ঘর যত জরুরি, তার জন্য বেশি জরুরি হইল মাদ্রাসা। এই মাদ্রাসা থাকবে যতদিন, ইমামতি চলবে ততদিন। এই মাদ্রাসা থাকবে যতদিন, ওয়াজ মাহফিল চলবে ততদিন। এই মাদ্রাসা থাকবে যতদিন, পীর মাশায়েখ থাকবে ততদিন। এই মাদ্রাসা থাকবে যতদিন, তাহাজ্জুদ পড়নেওয়ালা থাকবে ততদিন। এই মাদ্রাসা থাকবে যতদিন, আযান দেনেওয়ালা পাওয়া যাবে ততদিন। এই মাদ্রাসা যেই দিন থাকবে না, ওই দিন এই জাতীয় লোক আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য বাজার মাদ্রাসা থাকা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই মাদ্রাসার খুব জরুরি দরকার বাজার। আপনি গরিব হইতে পারেন, আপনার সমস্যা নাই, আপনি মাদ্রাসার জন্য দোয়া করতে থাকবেন। আপনি কিছুই করতে পারেন না, দোয়া করবেন, আল্লাহ আমার টাকা পয়সা নাই, দিতে পারি না, আমি দোয়া করি আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ আমি দোয়া করি ছাত্রদেরকে কবুল করে নাও। আল্লাহ আমি দোয়া করি ওস্তাদদেরকে কবুল করে নাও। আল্লাহ আমি দোয়া করি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখো। আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, এই মাদ্রাসার বাচ্চাগুলো সারা দিন কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তেলাওয়াত আমার বাবার কবরে পৌঁছায় দিও। আল্লাহ তেলাওয়াত আমার মায়ের কবরে পৌঁছাইয়া দিও। আল্লাহ তেলাওয়াত আমার দাদা দাদির কবরে পৌঁছাইয়া দিও। আল্লাহ বাচ্চাগুলা তো কোনো গুনাহ নাই। আল্লাহ আল্লাহ তুমি আর আমি ঘুমাইয়া থাকি, গাছপালাগুলা ঘুমাইয়া থাকি, এই বাচ্চাগুলা রাত্রে 4টার সময় কনকনে শীতের ভিতরে কাঁপতে কাঁপতে ওই বরফের নাই পানির ভিতরে হাতটা ঢুকাইয়া ওযু কইরা এসে তাহাজ্জুদের বিছানার মধ্যে দাঁড়াইয়া যায়। এরে আল্লাহর বান্দা তুমি ঘুমাও, ওরা ঘুমায় না। এরে আল্লাহর বান্দা তুমি ল্যাপ কম্বলের মায়া পাইছো, ওরাও পাইছে, কিন্তু ওরা ঘুমাইতে পারে নাই। ওরা আল্লাহর কোরআনের মায়া ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। এই জন্য আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার হাজতকে তুমি পুরা করাই দাও। আল্লাহ মাদ্রাসার ছাত্র বাড়ায় দাও। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। বাজার খুব ভালো কইরা বুঝবেন, আমার একটা ছেলে আছে, আমার 2টা ছেলে আছে, আমার 3টা ছেলে আছে। এই ছেলেগুলা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমি এই ছেলেগুলাকে মানুষ বানাইতে হবে। মানুষ কাকে বলে? যেই মানুষ আল্লাহ চিনে, নবী চিনে, যেই মানুষ আল্লাহর বিধান জানে, নবীর বিধান জানে, যেই মানুষ মসজিদের সাথে সম্পর্ক করতে পারে, যেই মানুষ মসজিদের সাথে সম্পর্ক করাইতে পারে, ওদেরকে বলা হয় মানুষ, ওদেরকে বলা হয় মানুষ।
আর যারা আল্লাহ চিনে না, যারা নবী চিনে না, আল্লাহর আইন চিনে না, নবীর বিধান জানে না, যারা মাদ্রাসা চিনে না, মাদ্রাসাকে মহব্বত করে না, নিজেরা মাদ্রাসায় পড়ে না, আওলাদদেরকে মাদ্রাসায় পড়ায় না, আমি বলি না, আল্লাহ বলেন ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। বাজান বুঝে থাকলে বলে মানুষ রূপী কিছু মানুষ আছে, দেখতে মানুষের মতো দেখা যায়, কিন্তু এরা দাঁড়ায়া প্রস্রাব করে কিনা, দাঁড়ায় প্রস্তাব করে কিনা? তাহলে আল্লাহ যে বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা কুকুরের চাইতে খারাপ, কথা মিথ্যা না সত্য? জোর করে আওয়াজ করে বলেন কথা সত্য না মিথ্যা? তাহলে বোঝা গেল যে কিছু মানুষ আছে, দেখতে মানুষ হইলেও এরা কিন্তু মানুষ না। এ বাজান সুদ খাওয়া কি হারাম? পায়খানা খাওয়া কি? পায়খানা খাওয়া কি? সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? পায়খানা যদি খাওয়া হারাম হয়, খাইতে না পারো, সুদ কেমনে রে খাও? সুদ কেমনে রে খাও? ঘুষ কেমনে খাও? এ বাজান খুব ভালো কইরা বুঝবেন। মনে করেন একটা মানুষের কাপড় নাপাক হওয়ার জন্য 15 প্রকারের নাপাক আছে। একটা মানুষের কাপড় নাপাক হওয়ার জন্য 15 আইটেমের নাপাক লাগা ছাড়া সে নাপাক হবে না। বিষয়টা কি এমন নাকি 15টার যেই কোনো একটা লাগলেই নাপাক? যেই কোনো একটা লাগলেই নাপাক। প্রস্রাব লাগলে নাপাক, পায়খানা লাগলে নাপাক, রক্ত লাগলে নাপাক, স্বপ্ন দোষ হইলে নাপাক, স্বামী স্ত্রী এক হইলে নাপাক, হায়েজ হইলে নাপাক, নেপাস হইলে নাপাক। কি নাপাক কিনা? ওজি আসলে নাপাক, মজি আসলে নাপাক, মনি আসলে নাপাক। সব নাপাকি গুলাকে একসাথ কইরা শরীরে লাগাইলে নাপাক হবে। বিষয়টা এমন না 15 প্রকারের যেই কোনো একটা লাগলেই নাপাক। কথা ঠিক না বেটি? বিসমিল্লাহ বা থেকে শুরু করে কুল আউযু বিরাব্বিন নাস সিন পর্যন্ত এটা বেটা আল্লাহ কোরআন পুরাটা মানলে সেই মানুষ। আর যদি একটু সামান্য এক সূরা ন, এক আয়াত ন, এক শব্দ যদি না মানে সে কাফের। কথা ঠিক না বেটি? কাদিয়ানীরা নামাজ পড়ে কিনা? কাদিয়ানীরা আল্লাহ মানে কিনা? কাদিয়ানীরা কোরআন মানে কিনা? তারা তো আল্লাহকেও মানে, কোরআনও মানে, তারা নামাজও পড়ে। তাহলে আমরা কেন পাগলের মতো জোরে জোরে চিৎকার করে বলি কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের? কেন বলি? কারণ আল্লাহ কোরআনের একটা শব্দ তারা অমান্য করে। সেটা কি? খাতামান নবিয়্যিন। আমার নবীকে তারা শেষ নবী হিসাবে মানতে পারে না, এই জন্য তারা কাফের। বাজান আমার আপনার জীবনে যদি এরকম একটা দুইটা জিনিস অমান্য হইয়া যায়, বিপদ আছে না নাই? এই জন্য বাজান খবরদার, খবরদার আমার ওয়ারিসদেরকে, আমার কাছে এরা আমার আমানত, আমার মেয়ে আমার কাছে আমানত, আমার ছেলে আমার কাছে আমানত। আপনি ডাক্তার বানাইবেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আগে মানুষ বানাবেন। আপনি ইঞ্জিনিয়ার বানাইবেন তাতেও কোনো সমস্যা নাই, আগে মানুষ বানাইলেন। আগে মানুষ কিভাবে বানাইবেন? আপনি 1 2 3 স্কুলে পড়াইবেন, স্কুলে পড়লে স্কুলের পড়া শিখবে, স্কুলের বই পাতা পারবে, কিন্তু আমার আল্লাহকে চিনবে না, আমার আল্লাহর সাথে তার সম্পর্ক হবে না। কমপক্ষে 3টা 4টা বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া নামাজ কিভাবে পড়তে হয়, ওযু কিভাবে করতে হয়, ফরজ গোসল কিভাবে করতে হয়, জানাজা কিভাবে পড়াইতে হয়, ঈদের নামাজ কিভাবে পড়তে হয়, জুমার নামাজ কিভাবে পড়াইতে হয়, জুমার নামাজের খুতবা কিভাবে দিতে হয়, 2 রাকাত নামাজের কতটা মাসআলা আছে, রুকুতে কয়টা মাসআলা, সিজদায় কয়টা মাসআলা, নামাজের ওয়াজিব কয়টা, কোন কোন কারণে নামাজের ওয়াজিব ফৌত হইয়া গেলে নামাজে সিজদা করা লাগে, কোন কোন কারণে নামাজ ভাঙ্গিয়া গেলে নামাজ দৌড়ানো লাগে, কোন কোন কারণে ওযু নষ্ট হইয়া যায়, কোন কোন কারণে শরীর নাপাক হইয়া যায়, কোন কোন কারণে কাপড় নাপাক হইয়া যায়, কোন কোন জায়গার মধ্যে নামাজ পড়া যায়, কোন কোন জায়গার মধ্যে নামাজ পড়া যায় না, কোন কোন ওয়াক্তে নামাজ পড়া যায়, কোন কোন ওয়াক্তে নামাজ পড়া যায় না, কোনটা খাদ্য, কোনটা কুখাদ্য, কোনটা করব, কোনটা করব না, কোনটা ধরব, কোনটা ধরব না। সুম্মা আলহামদুলিল্লাহ 3 বছর 4 বছর মাদ্রাসায় পড়লে এইটুকু জ্ঞানের অধিকারী হইয়া গেলে সে ডাক্তার হইলেও অমানুষ কোনোদিন হবে না, সে ইঞ্জিনিয়ার হলেও অমানুষ কোনোদিন হবে না, বড় ব্যাংকের অফিসার হলেও অমানুষ কোনোদিন
কোনোদিন হবে না, বড় ডক্টর হলেও অমানুষ কোনোদিন হবে না, যার কারণ তার ফাউন্ডেশন মজবুত। ফাউন্ডেশন কি? ফাউন্ডেশন যার মজবুত হবে তার সারা জিন্দেগি মজবুত থাকবে। দেখবেন আলহামদুলিল্লাহ কত ডাক্তার আছে, বুকের মধ্যে কত সুন্দর দাড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি, যারা মাইতি শফিকুর রহমানের কাছে গেছেন, যারা চন্দ্রগঞ্জ ন্যাশনাল হসপিটাল আনোয়ার জাহানের কাছে গেছেন, এদেরকে দেখলেই মুসলমান মনে হয় কিনা? এদেরকে দেখলে মানুষ মনে হয় কিনা? এ ভাই, এ তো কোনো আলেম না, এ তো কোনো মসজিদের ইমাম না, এরপরও তার এত পরিবর্তন কেন? যার কারণ সে মানুষ হিসাবে পয়সা আছে। কথা ঠিক না বেশি? কত মানুষ আছে দেখবেন পশুর মতো চলে, হোয়াটসঅ্যাপ করার পরে পানি পর্যন্ত লয় না, এমন মানুষ আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবাহ করছে, বাচ্চাও আছে, নামাজের জন্য দাওয়াত দিলাম, মুসকি একটা হাইসা দিয়া কয় হুজুর কাপড়টা পাক নাই। আহারে আল্লাহর বান্দা, লজ্জাও বুঝি করে নাই, না পাক হইয়া রাস্তায় ঘুরে কি ভাই? এরা আবার নাক মোছড়ে কেমনে কইতে দিনই, এরা গাছে মাছ খায় না, এগুলো কিয়া গাছে মাছ খায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা। আব্দুল্লাহ ইবনে সালাম নামের একজন সাহাবী ইহুদি ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে মুসলমান হওয়ার পরে উটের গোশত খাইতে ঘৃণা করতেছে। উটের গোশত ইহুদি ধর্মে হারাম ছিল, ইসলাম ধর্মে কি হারাম না হালাল? ইসলাম ধর্মে হালাল, এই জন্য আগে খাইতো না, এখন ঘৃণা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসে রুটি খাওয়ার জন্য যখন উটের গোশত নিয়ে বসে, তখন ওই আব্দুল্লাহ ইবনে সালাম উটের গোশত দিয়ে রুটি খাইতে পারবে না, অনাস্থা প্রকাশ করছে। সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা। যারা কোরআনের হালালকে হালাল মনে করতে পারবে না, আর যারা কোরআনের হারামকে হারাম মানবে না, এরা মানুষ না, এরা অমানুষ, এরা মুসলিম না, এরা কাফের। ওরা আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়ছো, কোরআনের হালালকে হালাল মানতে পারো নাই, প্রকৃত মুসলমান হতে পারবা না। এই আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম উটের গোশত খাওয়া শুরু করিয়া দিছে। বুঝা গেল যে উটের গোশত না খাইলে আমার মুসলমানিত্ব পাকা হবে না। এই জন্য বাজান যারা গাছটা মাছ দেখলে নাক মোছড়ে, এই গাডারে জিজ্ঞাসা করিয়ে 40 বছর তোর বয়স হয়েছে, পায়খানা কইরা কয়দিন ঢিলা লইছস? তা যাবো নিজের হাতে নিজে গাড়, ঘৃণা লাগে না? প্রসাব কইরা কুকুরের মতো দৌড়াও, পানি লাও না, তুমি আবার ঘৃণা করো? এটা পাগলের দল। কথা কয় না? গাছটা মাছ হালাল না হারাম? কথা কয় না? চিংড়ি মাছ নিয়ে কত মাসালা, কত লেখালেখি, এরপরও বিবাহ শাদী চিংড়ি মাছ ছাড়া হয়ই না। অনেকে তো বলছে চিংড়ি মাছ খাওয়া মাকরু, কারণ তার শরীরে কোনো রক্তই তো নাই। কথা তো হাসা, কি চিংড়ি মাছের শরীরে কোনো রক্ত আছে? কেউ কেউ তো চিংড়ি মাছ খাওয়াকে মাকরু বলছে, হারাম কেউ বলে নাই। কি নাই তো চিংড়ি মাছ খাইতে পাগল হয়ে গেছো, গাছটা মাছ খাইতে পারে না, গাছটা মাছে দোষ করছে কি? হ্যাঁ, কথা কয় না? কই মাছ খাওয়া যাবে না, পায়খানা খায়, কই মাছে সালাম দেয় পাইলে? হ্যাঁ, পাগলামির জায়গা নাই, বুঝেন নাই কথা? স্বামীর অর্থ নাই, গরু দিয়ে কোরবান দিতে পারবে না, কারণ আমরা ছাগলের বস্তু খাই না। উনি রামসাগর, উনি ছাগলের বস্তু খায় না, কি ভাগল না এটা? আর বড় কয় গন্ধ, তোর নাক পচা। কথা কয় না? গোস্তের গরুর গোস্তের দাম বেশি না ছাগলের গোস্তের দাম বেশি? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা। কোরআনের হালালকে যারা হালাল মনে করবে না, কোরআনের হালালকে যারা ঘৃণা করবে, তারা প্রকৃত মুসলিম হতে পারবে না। এই জন্য বলেছিলাম বিসমিল্লাহর বা থেকে শুরু করে কুল আউযু বিরাব্বিন নাস সিন পর্যন্ত এই পুরাটাই আমার জীবন বিধান। কোনটাকে অমান্য করা যাবে না, কোনটাকে ওভারটেক করা যাবে না। কথা ঠিক না বেটি? আচ্ছা বাজার একজন মানুষ তার ছেলেকে মক্তবে পড়ায় নাই, কোরআন শিখায় নাই, এখন বাবা জীবিত আছে, বাবাই দেখতেছে তার ছেলে নামাজ পড়ে না, তার ছেলে রোজা রাখে না, বাবে কিছু বলে বাপেরে মানে না, বাবে কিছু বলে বাপেরে অন এই বেড়ায় বাজার আয় কনকার হলাই নষ্ট হয়ে গেছে, তখন আমার দা খারাপ হয়ে গেছে। কি কনকার হলাই কি গেছে? নষ্ট হয়ে গেছে, কথা শুনে না, তখন আমার দা ব্যর্থ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ যিনি ইমামতি করেন, যিনি খতিবগিরি করেন, তিনি জন্মের পরে ডানকানে আযান আর বামকানে ইকামত হয় নাই? হইছে? আর যেটা শিষ্য সন্ত্রাসী, এটার উপর ডানকানে আর বামকানে আযান ইকামত হয় নাই?
ইমাম সাহেবের আব্বা তার পিছনে কোন ধরনের মেহনত করছে যার কারণে তার ছেলে ইমাম বনছে, আর তুমি বাবা কোন ধরনের মেহনত করার কারণে তোমার ছেলেটা শীর্ষ সন্ত্রাসী হয়েছে? বুঝেন নাই কথা? জন্মগতভাবে কি সন্ত্রাস ছিল? রাজা করছিল? বাবা করছিল? হাইজাকার ছিল? এখন করছে কেউ? আমার ছেলে আমার কাছে আমানত, এই কথা খুব ভালো করে যারা মনে রাখবে তারা বুঝবে যে আমার ছেলেটাকে মানুষ বানাইতে হবে। তাহলে আর সন্ত্রাস হবে না, রাজাখোর হবে না, ইয়াবাখোর হবে না, হাইজাকার হবে না, রাত্রের অন্ধকারে মানুষের মাল নষ্ট করবে না, এতিমের মাল চুরি করবে না, বিধবার হক নষ্ট করবে না, রাত্রের অন্ধকারে দিনকে রাত বানাবে না, আর কালো টাকার পাহাড় বানাবে না। কথা বলে সবাই বলে আমরা সুষ্ঠু সমাজ দেখতে চাই। আমি বলি ছেলের আমানত যারা আদায় করবে না কিয়ামত পর্যন্ত স্লোগান দিতে পারবে মাগার ফলাফল জিরো। মাগার কি ফলাফল জিরো। গাছ যদি কাটতে হয় এমন ভাবে কাটো গাছ কাটতে যায় নিজে না মরে না যাও। কথা কয় না? পোলার বাবাও এমন পোলার বাবাই না যে পোলার বাবার দেখলেই মানুষ তো তোমার পিছে করে। কথা বুঝেন না? কথা বুঝছেন আপনারা? প্রত্যেকটি মানুষ জন্মের পরে তার ডাইন কানে আযান আর ইকামত দিয়ে বুঝিয়ে দিয়েছে তোমার দ্বীন ইসলাম, তোমার বিধান কুরআন, তোমার আদর্শ নবীর আদর্শ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার আদর্শই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। দাওয়াত দিলেন কিন্তু কাজটা করলেন না। একজনকে দাওয়াত দিয়ে আইনা ঘরের মধ্যে 3 ঘন্টা বসায় রাখছেন, খাওয়ান টাউন নাই, 3 ঘন্টা পরে পেটের ক্ষুধায় পেট মুছড়ে গেছে, শেষ ডিসমিস না পায় বাইরে গেছে, বাইরে যে দোকানে যায় বল্লভ খাইয়ে আইছে, আই আরো কত অপেক্ষা করছে দেয়নি, অবস্থা খারাপ, আসরের আজান তো হয়ে গেছে। এই লোক বাঁচছে, এই লোক কি বাঁচছে। আপনি দাওয়াত দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি দাওয়াত দিলেন? আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। কত বড়, কত বড় তার কোনো হিসাব নাই, বেহিসাব বড়, বেহিসাব বড়। দাওয়াত দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ মালিক নাই। আপনি দাওয়াত দিয়ে দিল, কি দাওয়াত দেন নাই? তো দাওয়াত দিছেন, এখন যখন কথা বলা শুরু করছে তখন মেজবানি শুরু করেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন শিখা, আল্লাহ 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 এগুলো শিখা না। হ্যালো হ্যালো, তোর বাপ জাহান্নামে গেল, তোর মা জাহান্নামে গেল, কি শিখা? কথা বল না। বাচ্চা হেলো হেলো করে, কি আশা আসে, কি খুশি? বকরির 3 নাম্বার বাচ্চা যতটা খুশি। কথা বুঝেন না? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, এটা আমার কাছে আমানত। দাওয়াত দিবেন তো সবক দেন। কিসের দাওয়াত দিবেন? কালিমার দাওয়াত দিবেন। কালিমা শিখায় না, দিন শিখায় না, নামাজ শিখায় না, কোরআন শিখায় না। এমন শিখাইছে গায়রুল মাগদুবি আল্লাহি ওয়াসো বেসো ফেসো, কি হড়া হয়? হ্যাঁ, আতাইয়া তো হড়ে না হানসা সের আল্লাহ মাহমুদ বুঝতে। কথা বুঝেন না? কুলাউজুবির নাচ হট্টু দিলি শুধু নাচ বুঝা যায়, আর কিছু বুঝা যায় না। সেটা দিলে আলা 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 আর কি কি এটা করতে পারে না। আমরা মনে কষ্ট নেননি কোনো মনে কষ্ট নিয়ে আমরা 2 খাবার দিয়ে এর বড় কথা দিন মানি লইয়েন। কথা বুঝে আসছেন? তাহলে মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? আছে না নাই? আপনাদের কাছে একটা ওয়াদা পাইতে পারি, আপনার ছেলে হোক, ছেলের ঘরের নাতি হোক, মেয়ের ঘরের নাতি হোক, আর স্কুলে না দিয়া মাদ্রাসায় নুরানিতে ভর্তি করায় দিবেন। কারা কারা ওয়াদা করতে পারে? এটা হাতটা জাগান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি সাক্ষী থাকিও, আল্লাহ তুমি সাক্ষী থাকিও। আবার হাতটা জাগান, একটু হাতটা জাগান, সবাই জাগান। আল্লাহ তুমি সাক্ষী থাকিও, আল্লাহ তোমার ঘর মসজিদকে সামনে রাখিয়া, তোমার নবীর ঘর মাদ্রাসাকে পাশে রাখিয়া আল্লাহ ওয়াদা করছে ছেলে মেয়েকে মাদ্রাসায় শিখাবে, মাদ্রাসায় পড়াবে। আল্লাহ এদেরকে তুমি কবুল মঞ্জুর করো। হাত লাগান। আরেকটা ওয়াদা করবেন, আরেকটা ওয়াদা করবেন। আমাদের দেশের মানুষ তো মসজিদ মাদ্রাসা টাকা পয়সা দিতে চায় না, এটা একটা বদ অভ্যাস আছে। কিছু কিছু মানুষ আলহামদুলিল্লাহ দেয়, কিন্তু যেটা দেয় এটা দিতে আর কাম সারে না। কি ভাই,
এটা দিকে কাম সারেনি, তো কাম সারতে হলে আরেকটা কাম করার লাগেনি, আরেকটা কাম লাগেনি, বলতাম নি যারা বয়স্ক, আমার বাবার বয়সী, আমার কাছে যাদেরকে মনে হয় যাদের দাড়ি পাকি গেছে, একটু তারা ওয়াদা করেন, তারা মানবেন। টেয়া লাগতো 100 টাকার কথা বলতেন, হাত উঠেন, শুধু হাত উঠেন, শুধু ওয়াদা করবেন, আল্লাহ তুমি ওয়াদাকারী হিসেবে কবুল করো, হাত নামান। আমরা নতুন টাকা চাই না, টাকা চাইতে বলো, আর টাকা চাইবার তাই হয় না। কথা বুঝে আসছে নি? কথা বুঝে আসছে নি? ওয়াদাটা হইল আমগো দেশে মানুষ মারা যায়নি, মানুষ মারা যাওয়ার পরে 3-4 দিন পরে একটা অনুষ্ঠান হয়নি। আমি এখানে আরো 1 ঘন্টা আছি, মনে করেন আরো 1 ঘন্টা থাকবো, লাগলে আরো 1.5 ঘন্টা থাকবো, লাগলে আরো 2 ঘন্টা থাকবো। আল্লাহর কোরআনে 6666 আয়াত, কোন আয়াত কইলে আমার কেউ প্রমাণ করে দেখাইতে যদি পারেন, আমি আপনার জুতারে মালা বানাইয়া এখান থেকে চলে যাওয়া জীবন ওয়াজ করার জন্য আইতাম না। কেউ দেখাইতে পারবেন এটা কোরআনের বিধান? কেউ বলতে পারবেন এটা কোরআনের আইন? যদি এটাই হয় তাহলে আলেম ওলামারা করে না। হুজুর হক দিন আপনার বাড়িতে মিলাদ ধরতে যা, হুজুর বাড়িতে কোন দিন আপনার মিলাদের দাওয়াত দিছে? হুজুর হারা বছর আপনার বাড়িতে খতম হলো, হুজুর বাড়িতে খতমের দাওয়াত কোন দিন আইছে? হ্যাঁ কি হবে? বুঝেন না কিছু? বুঝেননি কিছু? কারণ এগুলো শরীয়তের বিধান নয়, এগুলা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। বাইরের মাইকটা একটু বন্ধ করে দেন। এগুলা কোরআন হাদিস দ্বারা কি নয়? স্পষ্ট প্রমাণিত নয়। এগুলি করতে করতে একটা বদ অভ্যাস পরিণত হয়ে গেছে। এমন জিদ আসছে, 1 বছরের বাচ্চার বেতন বাকি মাদ্রাসায়, কিছু বলি নাই, পড়াইতেছি। দাদি মারা গেছে, 350 মানুষ খাওয়াস, আর আমার 1 বছরের তোর হলার বেতন বাকি। তো কোয়ালে হিসাব আইতেন জিয়ার হিন্দু বাড়ি যারা খালে আনাইছে, কি মজা পাইছে? 12 মাস বেতন বাকি। এখন পরীক্ষার ফিস আইসো দেশ না, আর তুই আমার আইসে দাবার দিকে আমি হুজুর ফিরিলে যাইয়েন, তো তামসা চাইতেন, তো খানা পাইতেন, তো কোয়ালে কি খানা খায়? মসজিদে মসজিদে মুসল্লি করে দাওয়াত দিছে, 3 হোলা বিদেশ খায়, দুবাই আমেরিকা, ওকে ইটালি, কি তালিম আলি মুসল্লি করে দাওয়াত দিছে। ব্যাকের আপনারা ব্যাক আইয়েন, 3 মসজিদের মুসল্লি দাওয়াত দিছে, 3 মসজিদের মুসল্লি নামাজ শেষ করে হাতা গোবাড়াইছে, বুকে হাত বাঁধি খাইছে। কি খাইছেন? তা এক বেসে খায়, কোন বেস? মাত্র নামাজ পড়ে আসলাম আমরা, মুসলিমরা তো কোন বেসে খায়? খবর বেনামাজি যেগুলো হেগুল দাদা গো, বাবা গো, সন্ত্রাস, যেগুলো সামাজিক কোনো বৈধ পরিচয় থাকে না, হেরা খাইতেছে। এদের পরে আপনারা খাইয়েন। তো বেনামাজি চুলটা খুব ভালো, খাইলে রূপ ভালো হয়। কেমন? এক সাহাবী রাসূলুল্লাহর জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তেন খুশিতে। তাহার মধ্যে কি করিত শুনো ভাই, সুন্নাত পড়িত সদাই বাড়ি যাই, সাথী সবে জিজ্ঞাসা করে কি কারণ, ফরজ পড়িয়া কর পলায়ন। সাহাবী কান্দি কয় শুনো ভাই, একখানা কাপড় আছে আর নাই। আর বললাম না। এক সাহাবী আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তো, এক সাহাবী আল্লাহর নবীর পিছনে কি করতো? নামাজ পড়তো। এক সাহাবী আল্লাহর নবীর পিছনে কি করতো? নামাজ পড়তো। নামাজ পড়ে বাগি যেত। সাহাবায়ে কেরাম অনেকদিন ধরে তারা ভাড়া দিতেছে, কি ব্যাপার তুমি বাগি যাও কেন? ভাড়া দিতেছে, বাগি যাও কেন? একদিন জিজ্ঞেস করছে, আর কাঁদি কাঁদি কয় ভাই বাগি তো সাদা যাই না, শুধু একটা মাত্র কাপড় আছে, আমার বিবি, আমি যখন মসজিদে আসি আমার বিবি তখন ঘরে উলঙ্গ থাকে। আমার বিবি তখন ঘরে কি থাকে? উলঙ্গ থাকে। আমার ঘরের ভিতরে একটা গর্ত করে রাখছি, তার সতরখানা আছে যেন গর্তের ভিতরে থাকি, লুকাই রাখতে পারে, গোপন রাখতে পারে, এমন অবস্থায় বিবির ঘরে রাখি আসি। এখন আমি সুন্নত বিতির ব্যাখ্যায় যদি এনে পড়তাম যাই, বিবির কষ্ট, বিবির কি হয়? বিবির নামাজ রক্ত চলে যায়। বিবি কত করে নামাজ পড়বো? বিবির নামাজ রক্ত চলে যায়। এই কারণে আমি তাড়াতাড়ি করি যাই, আমি কাপড় খুইলা তারে দিয়ে আমি গর্তে ঢুকে যাই। যেই লোকটার একটা কাপড় আছে তার খানা ঘরের মধ্যে দিয়ে বিরিয়ানি কেন না, এটা আরো খারাপ। আল্লাহ নবী ঘটনা শুনছে, শোনার পর তারা ডাকছে, ডাকার পরে বলল হুজুর নাই নাই কিছু নাই, শুধু একটা খেজুর আছে। সিজনে আসলে কয়টা খেজুর ধরে? সিজনে কয়টা কি ধরে? খেজুর ধরে। সিজনে কয়টা কি ধরে? খেজুর ধরে। আর কোনো খেজুর নাই। এটা দিয়া কোনো রকমে কোনোদিন অজ্ঞা, কোনোদিন নৌকায়, কোনোদিন অর্ধেক খাই, আমরা স্বামী স্ত্রী বছর কাটাই। আল্লাহ নবী আফসোস করি,
মনে বড় ব্যথা নিয়া এক বোতল পানি পড়া দিছে, দিয়া কয়নি গাছের মাটি ছেড়ে দিব। কে দিছে পানি? বিশ্বের মহামানব, বিশ্বের মহামানব। এই মহাবরকতি পানি যখন দিয়া দিছে, যে গাছে ছিটকা মারছে, কিছুক্ষণ পরে গাছের দিকে তাকায় দেখে যে ফাঁকনা খেজুর ঝুলতে আছে। ফাঁকনা খেজুর কি করতে আছে? সকালবেলা এখন কাটি বাড়িতে এনেছে, বিকেলে আবার গাছের পরে যাদের আবারও খেজুর পাখি গেছে, আবার বিকেলে এখন কাটি বাড়িতে আছে, সকালে আবার যাদের আবারও গাছে খেজুর পাখি গেছে। এইভাবে ডেইলি 2 বার গাভী যেখানে দুধ দহন করে 2 বার করে খেজুর পাড়ায়। সব অভাব দূর হয়ে গেছে, সব অভাব পেয়ে গেছে, দূর হয়ে গেছে। এমন সময় হঠাৎ একদিন সকালবেলা যাই দেখা যায় গাছের মধ্যে আর খেজুর নেই। খুব শুরু হয়েছে কাঁদাকাটি। এবার গান নিজে আল্লাহর কাছে তওবা করি, বলতেছে আল্লাহ আমার তো জীবনে মনে পড়ে না আমি একটা গুনাহ করছি, আমার মনে পড়ে না, তাহলে রহমত কেন বদ্ধ হয়ে গেল? কাইনতে কাইনতে বিবিরে যে জিজ্ঞেস করলো তুমি কোনো গুনাহ করছো? কয় না। খেয়াল করিস? কয় না। বুঝ করিস? কয় না। তাহলে এমন কেন হলো? কি হয়েছে? আজকে তো গাছে খেজুর নেই, আজকে গাছে কি নাই? খেজুর নেই। এমন কেমনে হইল? মাথায় তো ধরে না। দুইজনেই কান্দে। আবার শুরু হয়েছে অবাক। কিন্তু আল্লাহর নবীর কাছে ভয়ে যাইতে পারে না। কেমনে বলবে? বলার তো কোনো ভাষা নাই, বলার কোনো সুরত নাই। যখন দূরে থাকে তখন আল্লাহর নবী একদিন ডাকছে। তারপরে জিজ্ঞেস করলো কি ব্যাপার, তুমি এত দূরে থাকো কেন? তোমার দেখা যায় না কেন? আক্কাতারের মুসল্লি, এখন পিছনেও দেখা যায় না, সমস্যা কি তোমার? কি হয়েছে তোমার? কান্দে, ভয় না। ধমক দিয়ে বলে কিছু বলো। বলতেছে হুজুর আমি আগের মতো সে অভাবী হয়ে গেছি, আমার গাছে আর খেজুর ধরে না, আমি বড় অভাবী হয়ে গেছি। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের কথা শুনি আর কান্দার অবস্থা দেখি বুঝতে পারছি আমার সাহাবী তো কোনো অন্যায় করে না। মাথা নিচে করি আল্লাহর নবী মোরাকাবা করছেন। মোরাকাবা কইরা কিছুক্ষণ পর মাথা উঠাই বলতেছেন ইন্না লিল্লাহি। সাহাবী জিজ্ঞেস করলেন হুজুর ইন্না লিল্লাহি বললেন কেন? কয় দোষ তোমার না, একটা বেনামাজি খানা খাইছে, খানা খাই হাড্ডিটা মেলাইয়া দিচ্ছে, ওই হাড্ডিটা একটা কাক তার মুখে করি আনি গাছের উপরে বসছে। বেনামাজির ছোঁয়া এই গাছে লাগার কারণে আল্লাহ রহমত অটোমেটিক দূরে দিচ্ছে। এখন আপনারা যে দাওয়াতে যান, বেনামাজি বেশ খাই উঠলে আপনারা খান, খুব বরকতি খান, এবার বুঝে থাকলে বলিয়ে। আর এই খানাটা খাওয়ান জায়েজ আসেনি? জায়েজ আসেনি? খবরদার না, এই খানাটা খাওয়ান কি নাই? জায়েজ নাই। কইছি তো যদি আরো লাগে 2 ঘন্টা দাম আমার যদি কেউ পারেন দেখাই দিয়ে যে এটা করা জায়েজ আছে, এটা করা কি আছে, কেউ যদি পারেন দেখাই দিয়ে। আমি তওবা করি এলাম, আজ জীবনে ওয়াজ করতাম আইতাম না, কথা মনে থাকবো নি? তো বস আপনারা তো সুযোগ হয়ে গেছেন, বস ওনার খানা টানা লাগতো না, তো খানা বদ্ধ করছেন, একটা তো করণ লাগবে, একটা করণ লাগতো না। যে মিয়া মরি গেছে, যেই টিয়া দি হেমিয়াল্লাহ খানা খাবাইতেন, সেই টিয়া গুণ আনি মাদ্রাসায় বড় হুজুর হাতে দিয়ে গেবেন যে হুজুর এই একসাথে 1 লক্ষ টাকা দিছি 1 বছরের বেতনের, হুজুর গো একজন হুজুরের 1 বছরের বেতনের ব্যবস্থা হইব, ধরেন খুব গুণা হইব। কেমন সব হইব নি? সব হইব নি? মনে বুঝি কইছেন নি? সব হইব নি? যারা ওয়াদা করছেন, যারা ছেলে মেয়েদেরকে অনুরোধ করবেন আমার মৃত্যুর পরে এই জাতীয় কিছু না করি, এককালীন টাকাটা মাদ্রাসায় নিয়া মাদ্রাসার সাদান ডালাই দিয়ে দিবা। মাদ্রাসার সাদান কি করি দিবা? ডালাই দিয়ে দিবা। গরমকালে ফলাফাইন কোন অন্ধকারে থাকতে পারে না, বারবার লোডশেডিং হয়, একটা আইপিএস কিনে দিবা, 10টা পাঙ্খা কিনে দিবা। কিয়ামত পর্যন্ত খোদার কসম, কিয়ামত পর্যন্ত কবর সওয়াব যাইতেই থাকবে, কোনো সন্দেহ নাই। যদি এই কথা মিথ্যা হয় তো কোরআন মিথ্যা, আর না হয় কথা সত্য। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজান হবে, এই 10 মিনিট 7টায় জমা হওয়ার কথা ছিল আর কি, আমি কথা গোলাইতে পারি না, দেখি দেরি করছি, আমারে আপনারা মাফ করে দিন, হ্যাঁ তারা মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র।